কি জানো আপনাদের স্লোগান? আর নয় সোনার বাংলা, আর নয় ডিজিটাল বাংলা, এবার হবে হচ্ছে দাঁড়িপাল্লা। তাই এত সোজা, এত সোজা। তবে একটা জিনিস খুব মানে দেখেন নিজেদের মধ্যে কিরকম মানে রেখে, দূরত্ব রেখে তাদের কথা। এরা বলে সোনার বাংলা ডিজিটাল বাংলা আর হবে না, এখন হবে শুধু দাঁড়িপাল্লা। আবার দাঁড়িপাল্লার যে একজন আছে সাইদির ছেলে, সে বলে ৭১ সালে যে সোনার বাংলা তৈরি করা যায় নাই, তারা নাকি ক্ষমতায় আইসা সেই সোনার বাংলা তৈরি করবে। বুঝতে পারতেছেন কোন সোনার বাংলা তৈরি করবেন, আর ৭১ সালে কোন সোনার বাংলা তারা তৈরি করতে পারে নাই। তো একটা জিনিস অবশ্য আমাকে খুব অবাক করে, যতগুলা রাজাকারের ফাঁসি হয়েছে প্রত্যেকটার মানে একটা করে ছেলে সন্তান আছে, মানে প্রত্যেকটার একটা করে রাজাকারের বীজ আছে। মানে এরা এদের মানে রাজাকারদের বুদ্ধির সাথে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বুদ্ধির একটা বিশাল ফারাক আছে। মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, তারা হচ্ছে শুধু রাজাকারদের শাস্তি দেয়, তাদের যে বংশধর বা পরবর্তীতেও রাজাকারের মানে রক্ত প্রকাশ্যে আসবে সেই রক্তদের কিন্তু শাস্তি দেয় না। কিন্তু রাজাকারদের খেয়াল করে দেখবেন, তারা যখন কোনো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে শেষ করে বা হত্যা করে, একদম বংশ ধরে হত্যা করে ফেলে। তাদের মাথায় সেই বুদ্ধিটা আছে যে এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ঘর থেকে যেই মানুষটা জন্ম নেবে সেও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষই হবে। এই কারণে তারা কি করে, একদম নির্বংশ করে দেওয়ার চেষ্টা করে। যেমন বঙ্গবন্ধু হত্যা, পুরো পরিবার একদম হত্যা করে ফেলেছে, কারণ তারা কোনো বংশের কাউকে রাখতে চায় না। অথচ এই ২১ বছর পরে এসে যখন আবার শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা যখন মানে তাদেরকে বিচারের আওতায় আনলেন, শুধু তাদেরকেই আনলেন, তাদের বংশকে কিন্তু বিচার করেননি। এমনকি তাদের বাসা বাড়িতে একটা ঢিল পর্যন্ত মারা হয়নি, বংশ পর্যন্ত তো দূরে থাক। হ্যাঁ, এই ভুলটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আর বিপক্ষের মধ্যে এই বিশাল একটা তফাৎ। আরে ভাই, রাজাকারের ঘর থেকে রাজাকারই বেরোবে, সে বড় হয়ে বা সে অন্য সময় তার রাজাকারের রক্তটাকেই সে প্রতিষ্ঠিত করবে। এই জায়গাটা আমরা আসলে চিন্তায় অনেক দূরে পিছায় আছি। যাই হোক, তো এইবার আর সেই ভুলটা যেন না হয়, যে রাজাকার যখন নির্মূল করা হবে, রাজাকারের বংশ শুদ্ধা যেন নির্মূল করা হয়। জয় বাংলা কয়েস ভাই, হাফিজুর রহমান ভাই জয় বাংলা, শাহাবুদ্দিন ভাই ওয়ালাইকুম সালাম। আমি একজন ভারতীয়, তাও আমি বঙ্গবন্ধুর পক্ষে। থ্যাংক ইউ সো মাচ দাদা, সুভাষিস দাদা জয় বাংলা। তাহির আহমেদ ভাই জয় বাংলা, ওয়ালাইকুম সালাম। সাপের বাচ্চাকে ছোট করে দেখতে নেই, এটাই কথা। কিন্তু ওই যে বঙ্গবন্ধু তো নিজেই বলে গেছে না, এক হচ্ছেন উনি দেশ প্রধান, তার উপর বঙ্গবন্ধু। হ্যাঁ, তো উনি কাকে মারবে? সবাই তো ওনার আপন মানুষ। তো এইরকম চিন্তা ভাবনা থাকলে তো হবে না ভাই। সবাই কেমনে আপন মানুষ হয়? সবাই তো আপন মানুষ না। খেয়াল করে দেখবেন যে রাজাকারদের যখন ফাঁসি কার্যকর হয়েছে, তাদের বাসা বাড়ি পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের বলেন বা শুধু যদি নির্দিষ্ট কিছু বলতে চান, যে আওয়ামী লীগের মানুষজন বা যুবলীগ ছাত্রলীগের মানুষজনকে বাড়ি ভাঙচুর করছে, বাড়িতে আগুন ধরাই দিছে, তাদের মা বোন পোলারা বাইরে যাইতে পারে নাই, বাজার করে খাইতে পারে নাই, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। শুধু সেই রাজাকারদেরই ফাঁসি হয়েছিল। কিন্তু এখন তারা কি করছে? এখন হচ্ছে তারা শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হলেই হয়, একদম নির্বংশ করে দেওয়ার চেষ্টা করছে। $147 কোটি মানুষ আপা বাংলাদেশে। সেটাই তো বললাম না, হেদের চাল ছাড়া এরা খাইয়া হাঁকতে পর্যন্ত পারে না, যে হাঁকতে যাবে পেটের থেকে গু বাইর করবে সেই অবস্থা থাকে না। হেরা আসছে ইন্ডিয়ার সাথে ইয়া করবে, দিল্লি না ঢাকা করতে আসছে। কিছু হইতে দেখে না, ইন্ডিয়া দৌড় মারে, ইন্ডিয়া ভিসা দেয় না দেখে সেই কান্দা কান্দতেছে। আল্লাহ রে আল্লাহ। একটা কাজ করতে পারেন বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন, যদি ইন্ডিয়া কি ভিসা ওপেন করে, কারা কারা ভিসা করছে এই খোঁজটা লাগাবেন, লাগায় সেইগুলারে গিয়া দইরা একেবারে উপর জুপুরি বাইরাবেন। বুঝছেন কিসের ইন্ডিয়া? জয় বাংলা রাকিব ভাই, সোহেল ভাই থ্যাংক ইউ, মৃদা থ্যাংক ইউ সো মাচ। ফোরকান ভাই কি অবস্থা, কেমন আছেন? ধন্যবাদ বোন, কলকাতা থেকে দেখছেন। আহারে, প্রাণের শহর কলকাতা। হয় না রাজাকারদের জন্য
আমরা যারা সাধারণ মানুষ তারাও পড়ে গেছি বিপদে। রাজাকারদের জন্য ভিসা বন্ধ করছে। আমি সেদিন অনলাইনে ট্রাই করতেছিলাম যে পাওয়া যায় কিনা, আমার তো বাংলাদেশি পাসপোর্ট। ওমা, বাংলাদেশই তারা উঠাই রাইখা দিছে যে বিশ্বের যে কোনো জায়গায় থাকেন না কেন বাংলাদেশি পাসপোর্টটা আর ঢুকতে দেবে না ইন্ডিয়া। দেখে ভালো লাগছে অবশ্য। রাজু সরকার জয় বাংলা। শামু না না না, নো নেভার। বাবুল ভাই ওকে আপা জয় বাংলা জয় বাংলা। দোয়েল পাখি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। রাশেদ আহমেদ ভাই শেষমেশ আসলে সেনাবাহিনী ক্ষমতা নিবে কিনা বলতে পারছি না। সেনাবাহিনী নিচে নামতে নামতে এখন এমন অবস্থা জনগণের মায়ের খায়, তা সেনাবাহিনী কেমনে দায়িত্ব নেবে সেই ডরেই নিতেছে না সেনাবাহিনী, নলে তো বহুত আগে নিয়ে ফেলতো। কিন্তু সেনাবাহিনী নিজের অবস্থান নিজেরা জানে, তো নিজের অবস্থান সম্পর্কে নিজেদের ধারণা আছে, ওই এক ভয়ে নিচ্ছে না। এই 15 মাসের আগে যদি হতো তাহলে সেনাবাহিনী এতক্ষণে এতদিনে অবশ্যই নিজেরা দায়িত্বে নিয়ে নিত দেশকে। কিন্তু এই 15 মাসে এদের এত অধপতন হয়েছে, এত অধপতন হয়েছে। আরে ভাই, যে কেউ তাদেরকে উষ্টা লাথি দেয়, ডর ভয় তো পাই না, যে কেউ উষ্টা লাথি দেয়। আর তাদের হচ্ছে ঢিল পাটকেল থেকে রক্ষার জন্য এমনি ইয়া নিয়ে দাঁড়ায় থাকে, যে কি বলে ওই যে প্লাস্টিকের একটা কি যেন আছে না, এটা নিয়ে এমনি দাঁড়ায় থাকে। তাই এরা জানে যে এখন যদি এরা দেশের দায়িত্ব নেয় সেই মাইর খাবে, বুঝছেন? সেই ডরে তারা দেশের দায়িত্ব নিচ্ছে না, নইলে তো নিতই। সেনাবাহিনী নিবে না, বল যায় ভয় আছে তো। রাকিব ভাই নির্বাচন মানেন না তো বুঝলাম, আরে নির্বাচন হবে কিনা সেটা কন। আমি প্রবাস থেকে ভোট দিব। হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনাদের ভোটের ব্যবস্থা আছে প্রবাস থেকে। দিদি ভাই কোথায় থাকো? গোপালগঞ্জে। শাহিনা আক্তার জয় বাংলা। আবুল ভাই জয় বাংলা। অনিল শীল জয় বঙ্গবন্ধু। মুজিবুর ভাই জয় বাংলা। শেয়ার দিলাম। অরণি থ্যাংক ইউ। করিম বিল্লাহ থ্যাংক ইউ সো মাচ। ফারুক হোসেন ভাই জয় বাংলা। রুবেল ভাই এখন আমি নাম দিচ্ছি বিডি সোনা কাহিনী। সোনা বাহিনী পশু বাহিনী থাক, এরা তো এখনো বাহিনী আছে, কাহিনী আর দিয়ে লাভ কি? একটা ভিডিও ছেড়েছিলাম, যারা যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। এখনো কিন্তু হা না ভোট চলতেছে, অন্য কোনো কমেন্ট না, শুধু হা আর না। ফেব্রুয়ারিতে এই দখলদার বাহিনী নির্বাচন দিবে কি দিবে না, হা অথবা না, হা না ভোট দিতে থাকেন। লিমা আপু হবে না, ওকে। সারোয়ার জাহান না, ওকে। পাটোয়ারি ভাই জয় বাংলা জয় বাংলা। চন্দনা প্রামাণিক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই স্লোগানটা সবাই লেখো। সেটাই আমি অবাক হয়ে যাই, আমার বাংলায় দাঁড়িয়ে তারা স্লোগান দেয় আর হবে না সোনার বাংলা, আর হবে না ডিজিটাল বাংলা, এবার হবে কি ইসলামের বাংলা। কিন্তু সেই ইসলামের বাংলার মধ্যে থাকবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ। বুঝেন অবস্থা? মানে তারা টেকনিক্যালি কি বোঝাতে চাচ্ছে সেটা কি বুঝতে পারতেছেন? মানে কোন রকম তারা শক্তি প্রদর্শন করে যদি ক্ষমতায় চলে আসে, এই দেশ যেহেতু তারা বলেছে ইসলামের দেশ হবে, এর মানে অন্য কোন ধর্মের মানুষ এই দেশে তারা থাকতে দেবে না। হ্যাঁ, ইসলামের বাংলায় আবার কি করে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, একটু বলবেন কি? তা যাই হোক, মানে আমি তাদের স্লোগান শুনে আমি অবাক হয়ে গেলাম। কয় আর হবে না সোনার বাংলা, আর হবে না ডিজিটাল বাংলা, এইবার হবে ইসলামের বাংলা। কি ভোট দিবে শুধু পাংখা, না জিতবে শুধু পাংখা আর দাড়িপাল্লা। বাপ রে বাপ। সৌদি থেকে জয় নৌকা, ওকে। আসছে ফাগুন, বুঝেছে। আচ্ছা আশরাফুল ভাই থ্যাংক ইউ। না, ওকে। শাহাবুদ্দিন ভাই না। আবুল কালাম আজাদ না। শামসুল আলম জয় বাংলা। স্বর্ণালী আলম নো নেভার নেভার। আচ্ছা সোহেল হাওলাদার না না। আচ্ছা তাহমিনা বেগম জয় বাংলা। তুবা খান না। ফাতেহা সুমাইয়া আপনি ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ রাখেন কেন? কমেন্ট বক্স বন্ধ রাখি ভাই, সোনা বাহিনী তো রাস্তায় নাই মাখায় উষ্টা, বুঝেন না? যে দখলদার আর যে বালাৎকার বাহিনী বাইরে ভাই, হেরা তো কমেন্ট দিয়ে বালাৎকার করতে চায়, দর্শন করতে চায়, এর জন্য কমেন্ট বক্স বন্ধ রাখতে হয়, বুঝেন তো? কারণ মানে আমাদের দেশ তো শুধু তো আর এই জঙ্গি বা বালাৎকার বাহিনীর না, অনেক শিক্ষিত মানুষরা আছে। তো সেই শিক্ষিত মানুষরা এই ধরনের কমেন্ট চোখে পড়লে এটা খুবই বিব্রতকর একটা। এটা দিয়ে হয়তো বা তাদের রুচি, তাদের বিবেক, তাদের শিক্ষা প্রতিষ্ঠিত হয় বা প্রকাশ পায়, সেটা ঠিক আছে, কিন্তু সেই কমেন্টগুলো আসলে দেখার মতো শিক্ষাও আমার আসলে নাই। দ্যাটস ওয়াই কমেন্ট সেকশন বন্ধ রাখি।
হেলাল আহমেদ রেজা ভাই, কারণ আমি তো আবার মোনামি ম্যাডাম না, হ্যাঁ, যে আমাকে কেউ কুরুচিপূর্ণ কমেন্ট করলে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে মশাল মিছিল বাইরে হয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে আন্দোলনে সব ছাত্রছাত্রীরা নাইমা যাবে। আমি তো ভাই সাধারণ মানুষ, এর জন্য আমার কমেন্ট বক্সটা বন্ধ রাখতে হয়। মোনামি ম্যাডাম হইলে অবশ্য কমেন্ট বক্স খোলা রাখতাম, যে আরে ভাই আমার সাথে তো ছাত্র জনতা, ডাকসু, শিবির সব সন্ত্রাসীরা আমার পক্ষে আছে, সো যেই কমেন্ট করে তারে একেবারে তুরাধুরা কইরা দিবে। কিন্তু আমি আসলে সাধারণ মানুষ, আমি কারো ঘরের বউ, কারো মা, কারো সন্তান, সো আমার নিরাপত্তা আমাকেই দেখতে হয়, তাই না? এই কারণে। নৌকা রুস্তম আলী ভাই, নৌকা জহিরুল হক ভাই, জয় বাংলা, পৃথিবীর মানুষগুলা বহুরূপী, জি। চন্দনা প্রামাণিক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহিল হলদার, থ্যাংক ইউ সো মাচ, জয় বাংলা। মামুন ব্লগ সৌদি থেকে দেখছেন, ধন্যবাদ। জয় বাংলাদেশের জয়, ইনশাল্লাহ। তুইন খান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দীপঙ্কর ধর ভুট্ট, দিদি ভাই সুদূর কাতার দোহা থেকে দেখছেন, ওকে। শীতল দেবনাথ, ধন্যবাদ। মঞ্জু মোল্লা, ধন্যবাদ। নো নেভার নেই, ওকে। সেলিনা আক্তার, নো, ওকে। তুমি কে, আমি কে, নো। ভয় পাবেন না, নির্ভীক থাকবেন না, এটা ভয় না। আরে ভাই, একটা মানুষ কমেন্ট করে তো আর কিছু করতে পারে না, কিন্তু মানুষের, আমি তো ভাই যে পরিবেশে বড় হয়েছে, যে শিক্ষায় বড় হয়েছে, আমার একটা ধারণ ক্ষমতা আছে, তাই না? আমার একটা মানে কমেন্ট, কোন লেভেলের কমেন্ট পর্যন্ত সহ্যের একটা সীমা আছে, তাই না? আমি যদি এখন বস্তিতে জন্মাইতাম, আমি যদি এখন হেদের মতন মাদ্রাসায় পইরা বড় হইতাম, মানে হেদের মতন পিছন যুদ্ধে জয়ী হইতাম, তাহলে হচ্ছে তাদের সব রকমের কথা, মানে এটা কোনো ব্যাপারই না, এরকম করে উড়াই দিতে পারতাম। কিন্তু ভাই, আমি শিক্ষিত পরিবারের মেয়ে, আমার কোন কমেন্ট আমি দেখতে পারবো, কোন কমেন্ট আমি নিতে পারবো, সহ্য করতে পারবো, আমার পরিচিত মানুষরাও দেখে কোনটা কে শালীনভাবে নিতে পারবে, এটা চিন্তার একটা বিষয়, তাই না? আমার পেজে ধরেন সাধারণ জনগণ যেমন আছে, আমার পেজে আমার শিক্ষকরা আছেন, সেই স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটির শিক্ষকরা আছেন, আমি যাদের সাথে বাংলাদেশে কাজ করেছি, যে অফিসগুলোতে কাজ করেছি, সেই অফিসের ভাই বোনরা আছেন বা স্যাররা আছেন, তারপরে হচ্ছে আমার মা বাবার যে ফ্রেন্ড সার্কেল আছেন তারা আছেন, আমার ভাই বোনের যে সার্কেল আছে সেগুলো আছেন। তা এই টাইপের ইয়া তো ভাই মানে অন রেখে, আমি না হয় বুঝতেছি তারা হচ্ছে জঙ্গি, তারা হচ্ছে গিয়ে ইয়া কি বলে এরকম পায়ু যোদ্ধা, তারা হচ্ছে এরকম পরিবেশেই বড় হয়েছে যেগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না, তারা লিখতেই পারে। আমি মানে ওই যে কি মানে কোনো ম্যাটার না, কিচ্ছু যায় আসে না, এরকম করে কিন্তু আমি কমেন্ট খোলাই রাখতে পারি। কিন্তু আমার যে সার্কেল, আমার যেই মানে পরিচিতি, আমার যেই মানে যেই সমাজে আমি চলি, সেটা আমাকেই চিন্তা করতে হয়। আমি তো তাদেরকেও এরকম বিব্রতকর একটা পরিস্থিতিতে ফেলতে পারি না, তাই না? এইটাই, আর কিছু না। কারণ কমেন্টে মানুষ কিছুই করতে পারে না, কমেন্ট বক্স খোলা রাখলে, আর খোলা রাখলাম দেখলামই না, তুই যা ইচ্ছা তাই লিখা যা, কি যায় আসে? কিন্তু আমার পরিচিত মানুষরাও যে দেখবে না, তারাও যে সেটা নিয়ে মানে কি বলবো, বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না, ব্যাপারটা তো সেটা না। হ্যাঁ, তা দেখা যাবে যে সুশীল সমাজের যারা অংশ, তারা কিন্তু সুশীল সমাজের অন্য মানুষদের কথাও চিন্তা করতে হয়, অন্য মানুষদের দিকে মানে দিক বিবেচনায় রাখতে হয়, তারপরে তার কাজ করতে হয়। চাইলেই সবকিছু তো করতে পারে না। এখন আপনারা যত কিছুই বলেন, আমি চাইলে আমি আর স্বাধীন মিলা গিয়া কি এখন রাস্তায় নাচানাচি করতে পারবো? নাচানাচি করে টিকটক বানাইতে পারবো? সম্ভব না। হ্যাঁ, নাটক বানাই, ফানি নাটক বানাই, সেটা ডিফারেন্ট, যে নাটক। কিন্তু নাচানাচি করা বা হচ্ছে গিয়ে স্বাধীন রে বললাম, এই তুমি আমার পাটা টিপ্পা দাও তো, আমি একটা ভিডিও করি, আহারে তোমার বউ হচ্ছে কষ্ট করছে সারাদিন, তুমি এখন আমার পা টিপো, আমি ভিডিও ছাড়ি, আমার পক্ষে সম্ভব? সেটা সম্ভব না। তারপরে স্বাধীন রে বললাম রাস্তাঘাটে, এই তুমি আমার ভ্যানিটি ব্যাগটা নিয়ে হাঁটো তো, আমি একটু ভিডিও করি, যে আমার স্বামী ওরে বাবারে বাবা আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে হাঁটে, কি সম্মান করে বউরে। সম্ভব? আমার পক্ষে সম্ভব না। কারণ স্বাধীনের একটা পরিচিতি আছে, স্বাধীনকে বাংলাদেশের সব স্তরের মানুষই মোটামুটি চেনে, সো আমাদের সেগুলা খেয়াল রেখেই কাজ করতে হয়, তাই না? তো এইটা হচ্ছে গিয়ে আসল কারণ, আর কোনো কারণ। এখন যদি বাকি অশিক্ষিত বস্তির মতন যদি আমরা ব্লগার হইতাম, হ্যাঁ, মানে যা ইচ্ছা তাই, হ্যাঁ, যেখানে সেখানে নাচানাচিও করতেছি, যেখানে সেখানে স্বামীদের ঠ্যাংটি পাইতেছি, যেখানে সেখানে হচ্ছে স্বামীরে করতেছি ব্যাগ নিয়ে হাঁটো, আবার ধমকও দিতেছি বা গালাগালিও করতেছি, সব সম্ভব। তখন দেখা যাইতো যে আচ্ছা, কে কি বললো, কমেন্ট খোলা রাখি, ভাই আমি তো সেই পরিবেশেরই, আমার বাপ মা আত্মীয় স্বজন কেউ কিছু মনে করবে না। কিন্তু আমার ক্ষেত্রে আসলে ব্যাপারটা সেটা না। অসংখ্য সুন্দর মামুন ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। সাত্তার ভাই, এই হানা কোথায় গেল? আল্লাহ, উইদাউট বোথ নো কনসিডার ইলেকশন। আরে ইলেকশন হবে কিনা আগে সেটা লেখেন, কনসিডার তো পরের ব্যাপার। হ্যাঁ অথবা না। ফেব্রুয়ারিতে এই দখলদার রাজাকার বাহিনী নুনুস সরকার নির্বাচন দিবে কি দিবে না? কই যাও বাবা, কোথায় যাচ্ছ তুমি? আপু আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাসুক আহমেদ ভাই,
ওকে আব্দুল করিম ভাই না না না, ওকে সোহেল আহমেদ জয় না। আচ্ছা এই যে দেখেন 500-700 মানুষ ছিল, এর মধ্যে সবাই না, একজন রে পাইছিলাম। হ্যাঁ, এই একজন দিয়ে নির্বাচন করবে তারা, বুঝলাম না আসলে। ওই যে আরেকটা কি আছে না, এক বেটার বউ আছে না আমাদের, বুইড়া বেটা কি মাঝার, তার বউ, সে তো কয়ে দিছে 2029 সালে হচ্ছে নির্বাচন হবে। ভাবা যায়, মানে শেখ হাসিনাকে সরায়ে তারা গদিতে বসছে দেখে শেখ হাসিনার যে 5 বছরের সময়সীমা ছিল, তারা সেই 5 বছরের সময়সীমা পার করে যাবে। বা এটা কোনো নিয়মের মধ্যে পড়লো? যাই হোক, এটা পুরোটাই নিয়ম বহির্ভূত দখলদার বাহিনী বলে কথা। আপু আমি ভোলা থেকে দেখছি, ওকে ভোলা অবশ্য যাওয়া হয়নি। রামিজ হক না, ওকে চাকমা দাদা না, ওকে দীপ্ত দে যশোর থেকে দেখছেন। আরে যশোরের নারিকেল আর গুড়, যশোরে আমার বাবার একজন ইয়া ছিলেন স্টুডেন্ট, সে যখন যশোর থেকে আসতেন সাথে করে তাদের রান্না করা গরুর মাংসটা নিয়ে আসতো, এত মজা, নারিকেলও নিয়ে আসতো, এত মজা ছিল, এত মজা ছিল, মানে শুকনা মরিচকে কিভাবে যেন কেটে কেটে দিয়ে এত ঝাল ঝাল করে ভুনা করে নিয়ে আসতো, অনেক মজা ছিল। ওয়ালাইকুম সালাম পূর্ণিমা রানী, অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আপু। সোহেল ভাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাইমন ইসলাম জয় বাংলা। নিক্কি না, ওকে আলিফ নোয়াখালী থেকে দেখছেন, ওকে সিদ্দিক মিয়া না না না, কিরণ বিশ্বাস না, সঙ্গীতা ঘোষ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয় দাস জয় বাংলা। তারিফ ওয়ালাইকুম সালাম, প্রবাসী যোদ্ধা অনেক অনেক ধন্যবাদ। নজরুল ইসলাম ব্যাপারী না না, কোন রকম না, কে যাবে জয় বাংলা। তুমি একটা খাইলে না, বলুন যে এটা খেয়ে ফেলো। হ্যাঁ I'm okay. I'm okay. I'm okay. I'm okay. তুমি নিচে তাকাও এবং The food's also okay. Don't worry. সরাও, এটা সরাও। Why is this? নরসিংদী থেকে দেখছেন, ওকে। নেত্রীকে সত্তার, আমাদের নেত্রী ভয় পায় না ভাই, পুরা পরিবারের হত্যা করে দিছে, তারপরেও তাকেও হত্যার চেষ্টা করা হয়েছে 21 বার, সে ভয় পাবে কেমনে রে ভাই? ওই যে বঙ্গবন্ধু রক্ত রক্ত তো ভাই, বুঝতে হবে। বাবু মুখার্জি ধন্যবাদ। হিউম্যান রাইটস না না, ওকে দিলদার না, মাদারীপুর থেকে দেখছেন বেবি। সালাম ভাই জয় বাংলা, আপু আপনার সব ভিডিও দেখি। আরিফ ভাই থ্যাংক ইউ সো মাচ। বিধানচন্দ্র নোয়াখালী না না না, ওকে। সুনামগঞ্জ থেকে আমি আপনার বড় ফ্যান, ওকে। জয় নৌকা, আধার কেটে আলোকিত হচ্ছে বাংলাদেশ। নিপো নড়াইল থেকে দেখছেন, ওকে। সাইফুল ভাইয়া ওয়ালাইকুম সালাম। সত্তার কুমিল্লা থেকে দেখছেন। মিম ইসলাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পূর্ণিমা রানী হালদার নো 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 নো, হ্যাঁ লাল বাহিনী হবে। হ্যাপি আক্তার পপি পুরান ঢাকা থেকে দেখছেন, পুরান ঢাকার পাশে থেকে দেখছেন। কামরুল ইসলাম নৌকা, নারায়ণশীল শুভ কামনা রইল, অনেক ধন্যবাদ। দিলদার আলী নৌকা নৌকা জয় বাংলা। আব্দুল করিম পাটোয়ারি জয় বাংলা। পূর্ণিমা রানী হালদার আপু তোমার মামনিটাও আছে, বড় মামনি তো বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, আসবে ছুটিতে ডিসেম্বরে, 4 সপ্তাহের জন্য আসবে। আর ছোটটা আছে আমার সাথে। মামুন ব্লগ, সে বঙ্গবন্ধু কন্যা, জি। হালিম মিয়া ভাই ধন্যবাদ, নিউ ইয়র্ক থেকে দেখছেন, ওকে। অপু খান জয় বাংলা, জয় বাংলা। মা এটা খাও, এটা খাবো না মা। আবুধাবি থেকে দেখছেন অপু খান ভাই, ওকে। আচ্ছা জিয়াউল হক, আপনার সাহসী সত্য উচ্চারণ সত্যি প্রশংসনীয়, অনেক ধন্যবাদ। অনেক সুবিধাবাদী দুধের মাঝে, হ্যাঁ তাদেরকে তো দেখাই যায়, তাই না? পূর্ণিমা রানী, তাই ওকে, নামটা বলেন না। ইকবাল হোসেন ভাই জয় বাংলা। মোহাম্মদ ইউসুফ নৌকা। আচ্ছা যাদের আমারে আসলে কমেন্ট বক্স বন্ধ থাকার জন্য গালি টালি দিতে পারছেন না বা দিতে পারেন না, তাদের জন্য গালির একটা অপশন কিন্তু খোলা আছে, ঠিক আছে? আপনারা ইউটিউবে গিয়ে গালি দিয়ে আসতে পারবেন, ওই অপশন কিন্তু ওপেন আছে, ওখানে কমেন্ট সেকশন বন্ধ করা নাই, ওখানে কমেন্ট সেকশন ওপেন করা আছে, আপনারা ওখানে যাবেন এবং মন খুলে গালি দিবেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব করে গালি দিবেন, সাবস্ক্রাইব না করে গালি দিলে কিন্তু আমি ওইখান থেকে উষ্টা দিয়ে সরাই দিব। বাবা এগুলো ক্লিন করে ফেলো। No.
No, Jenna, no. 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 পড়ে যাবো মোবাইল পড়ে যাবো। চল যায় যুদ্ধে ইউনূসের বিরুদ্ধে, যাবে যাবে। জাফর শেখ ভাই জয় বাংলা। সোনারগাঁওয়ের পোলা, আচ্ছা। গোবিন্দ সরকার নো নো। আনিসুর রহমান খোকন ভাই জয় বাংলা জয় বাংলা। যেই নিরাপত্তা বাহিনী পুরা বাংলাদেশের 18 কোটি মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই নিরাপত্তা বাহিনী যখন নিজে বক্তব্যে বলে যে ছাত্র শিবির তাদের পক্ষের লোক, তা তাদের কাছ থেকে আর বাকি ধরেন ছাত্র শিবির 1 কোটি, বাকি 17 কোটি মানুষের নিরাপত্তাটা কে দিবে? বা 17 কোটি মানুষের নিরাপত্তা কোথায়? এই দখলদার বাহিনী, নিরাপত্তা বাহিনীরা থাকবে রাজনীতির ঊর্ধ্বে। এই নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী হোক আর পুলিশ বাহিনী হোক, তাদের পক্ষের লোক নাকি ছাত্র শিবির, ভাবা যায়? যাই হোক, সোহাগ মিয়া ভাই জয় বাংলা। জুয়েল মিয়া ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইবনে জুবাইদ হাবিব জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বিল্লাল মাসুম ওয়ালাইকুম সালাম। জি, শেখ হাসিনা পালায়নি এটা তো সবাই জানে, এটা তারা নিজেরা বলে নিজেদের মনকে সান্ত্বনা দেয়। মানে এত সসম্মানে যে শেখ হাসিনা নিজের জীবনটাকে বাঁচিয়ে নিয়ে কোন একটি জায়গায় আশ্রয় নিয়েছেন, এটি তাদের সহ্য হয় না। হ্যাঁ, তা সেটার জন্য তারা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে, ডিফারেন্ট, সেটা ছাড়া বিশ্বই জানে শেখ হাসিনা পালাইছে না কি করছে, বিশ্ব জানে না? বিশ্ব তো জানে, তাই না? পালানো কাকে বলে সেটা তো দেখার সুযোগ হবে সবার, অসুবিধা নাই, একটু সময় শুধু। বাংলাদেশ হাসবে গোলাম মোস্তফা ভাই অবশ্যই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কয়েস ভাই, পূর্ণিমা রানী হালদার, এই যন্ত্রণা এই উশৃঙ্খলতা বর্তমানে আর ভালো লাগে না আপু। সেটাই, প্রত্যেক দিন মানে আতঙ্ক নিয়ে ঘুম থেকে উঠতে হয় যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এবং দেশকে পুরা যে তোদের যা ইচ্ছা তাই কর এইভাবে ছেড়ে দিয়ে রেখে দিছে, লাগামহীন চলতেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম মিজি ভাই, সরকার জেশান, আচ্ছা, রনি ভাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মায়ের দোয়া, চলো যাই যুদ্ধে ইউনূসের বিরুদ্ধে। জি, বীর চট্টলা, বীর মহিউদ্দিন চৌধুরীর ঘাঁটি, আচ্ছা। আহারে দেখেন, মানে অশিক্ষিত যে কি অবস্থা, মানে এত অশিক্ষিতরা বিএনপি করে ভাবতেই অবাক লাগে। হ্যাঁ, সবুজ নামের একজন বিএনপির কর্মী এখানে কমেন্ট করছে, ধানের শীষটা পর্যন্ত লিখতে পারে না, লিখছে দানের প্রণতি, দানের শীষ বানাও লিখছে সিস, মানে ভুল। সে যেই মার্কারে সে সমর্থন করে সেইটা লেখার মতন যোগ্যতা তাদের নাই, ভাবা যায়? এই মূর্খরা আবার দেশের দায়িত্ব নিবে? হেদের লিডার করে নাই লেখাপড়া 5 পাস, হেদের লিডারের পুত হচ্ছে ম্যাট্রিক পাস, তো এদের এইগুলা তো এরকমই হবে। রাস্তাঘাটে এগুলা পয়রা আছে, খালি কার পুষ্কনি দখল করবে, কার ছাগল দখল করবে, কার ঘরের চাল জানালা খুললা নিবে, এইগুলাতে ব্যস্ত এরা। লিখছে দানের চিস। আপনারা গিয়ে করেন, দানের চিত্রে ভোট দিয়ে আইসেন, ঠিক আছে? ইব্রাহিম ভাই কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বাবা কি করতেছেন আপনি? কি করতেছেন? না, ও তো কোলে পছন্দ করে না। তিতাস জয় বাংলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার জন্য শুভকামনা। কামরুল হোসেন ভাই ধন্যবাদ। কামরুল হোসেন ভাই হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। না, কুতকুতি ভাবির নিয়ে যখন বলার তখন তো বলি, সারাক্ষণ এদেরকে বইলা এদেরকে প্রমোশন করার আমার কোনো দরকার আছে? আমার আইডি দিয়ে আমি হেদের প্রমোশন কেন করব? হেরা কি আমারে টাকা দিচ্ছে? হ্যাঁ, হেরা কি আমার উপহার পাঠাইছে? তো হেদের প্রমোশন আমরা কেন করবো? হেরা তো ঠিকই মোচ্চর ডলার খাইতেছে, তো কুতকুতি ভাবিরে আমি কেন প্রমোশন করতে যাব, তাই না? এই যে রাস্তার টোকাইগুলা, এদেরকে তো এই যে আমরা সাধারণ জনগণ না, তাদের কোনো একটা বক্তব্য নিয়ে এদেরকে তুলে ধরতে শেয়ার করতে এদেরকে এরকম পরিচিত বানাইছি। আদারওয়াইজ এরা কি কেউ ছিল? রাস্তাঘাটে চললো এদেরকে কেউ চিনতো না। আমরা এদেরকে প্রমোট করে এখন একটা জায়গায় পৌঁছাই দিচ্ছি। এখন চিন্তা করছি পয়সা ছাড়া আর প্রমোট করবো না, থাক, হ্যাঁ যা ইচ্ছা তাই করুক, আমরা যত প্রমোট না করবো হ্যাঁ আস্তে আস্তে আবার হারাই যাবে, কোনো সমস্যা নেই। আজিম ভাই ওয়ালাইকুম সালাম। ধানের না তো, দানের, দাওয়ের দাদার দ। কলিম দেব গুড লাক, আগামী মার্কা। আচ্ছা সবুজ ভাই, হু শিখে আসছেন আপনি? ওকে, ঠিক আছে। আপনি ওই অযথা শীষ ফিসে গিয়ে কি করবেন? আপনি দাঁড়িপাল্লায় চলে যান। দেনের চেয়েছে। আচ্ছা,
নেত্রকোনা থেকে দেখছেন কাবুল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। দানের চিচ জি। ফ্রম ইটালি থেকে দেখছেন। ইটালির কোন জায়গা থেকে দেখছেন ভাই? ইটালিতে মিলানোতে গেছি আর ইয়াতে ভ্যানিসে গেছি। রোমে যাওয়ার ইচ্ছা আছে, এখনো যাই নাই, দেখি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো বা রোম ভিজিটের ইচ্ছা আছে। মাহমুদা বেগম, এক্সেলেন্ট লাইফ, থ্যাংক ইউ সো মাচ। আরশাদ ভাই, ইউনুস সম্পর্কে অনেক আগেই ধারণা দিয়েছিলাম। মানুষ যখন সুখে থাকে না, তখন আসলে কোনো ধারণাতে মানুষ কান দেয় না, চোখ দেয় না, তাকায় না, কিচ্ছু না। হ্যাঁ, মানুষের যখন ভূতে কিলানো শুরু করে, তখন মানুষ আশপাশে তাকায় দেখার চেষ্টা করে যে কেন কিলাইলো, কোন ভূতে কিলাইলো, ভূতের সাইজ কি, গাছের থেকে কিলাইলো না রাস্তার থেকে কিলাইলো, তখন দেখে। তা এই কারণে আপনি যা আগে বলেছিলেন সেটা। এই দুষ্টু কি করে রে, কি করে রে? Thank you. পলাশ ভুইয়া, থ্যাংক ইউ। মনটা শুধু অবুঝ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নৌকা নৌকা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছো। ময়মনসিংহ থেকে দেখছেন, ওকে। মল্লিক লিটন, দিদি আমি কলকাতা থেকে দেখছি। আহারে কত বছর হয়ে গেছে, লাস্ট কলকাতায় গিয়েছে 2016 সালে, 9.5 বছর হয়ে গেছে, যাওয়া হয়নি। ইনশাল্লাহ ভিসা যদি ওপেন করে চেষ্টা করব। হাসিনাকে ছাড়বো না দিদি। এই কি করতেছে Inky. দেখছো? Inky. এটা ফেলাই দিচ্ছে। Yeah, I know. He's trying to get in through the corner. পিঠা খাবি, পিঠা খাবি। নুনুস দেশটা শেষ করে দিল। আরে বগুড়া থেকে দেখছেন আরিফ হোসেন ভাই। মৌলভীবাজার থেকে দেখলাম বালা আসুননি গো আপনি, কিতা করে রায়। এই মৌলভীবাজারের একটা সংবাদ দেখলাম, মৌলভীবাজারের কোন স্কুল থেকে নাকি এই ইয়া আছে না, পায়ু যোদ্ধারা, এরা নাকি 18টা ফ্যান চুরি করে নিয়ে গেছে। ভাবা যায় একটা স্কুল থেকেও তাদের ফ্যান চুরি করতে হয়। আহারে কি এক অবস্থা। নিউ ইয়র্ক থেকে দেখছেন কই গেল রূপক চক্রবর্তী, আমি কলকাতাতে দেখছি, ওকে। সাদ্দাম সরকার, নৌকা নৌকা, নারায়ণগঞ্জ থেকে দেখছেন রাজীব মল্লিক ভাই, ওকে। মালদ্বীপ থেকে দেখছেন, বাবা কত সুন্দর সুন্দর জায়গা থেকে দেখছে সবাই। চালিয়ে যান, চালিয়ে যেতে তো হবেই, তাই না? এবারের যুদ্ধ তো আসলে শুধু দেশ রক্ষার জন্য না, এবারের যুদ্ধ হচ্ছে রাজাকার মুক্ত বাংলাদেশ তৈরির যুদ্ধ। এটা আরো বড় যুদ্ধ। হ্যাঁ, তখন তো আমরা বঙ্গবন্ধুর নাম দিয়েছিলাম বলেই উনি হয়তো সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কোনো বঙ্গবন্ধু নাই। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশে কোনো বঙ্গবন্ধু নাই, মানে এদেরকে একদম শিকড় থেকে উপড়েই ফেলে দেওয়া হবে। হ্যাঁ, এত উদার মন মানসিকতা বা সাধারণ ক্ষমা দেওয়ার মতন মন মানসিকতার কেউ বাংলাদেশে এখন আর নাই। এখন যেটা হবে সেটা হচ্ছে রাজাকার মুক্ত বাংলাদেশ, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার যুদ্ধ। আপা আপনার কথাগুলো অনেক ভালো লাগে। মোফাজ্জল হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। নূর আলম ভাই, ধন্যবাদ। রাজন মিয়া ভাই, ইউকে থেকে দেখছেন, ওকে। রবি শঙ্কর দাস, তুমি কোথায় থাকো? আমি গোপালগঞ্জে থাকি। আমি কিন্তু সৌদি আরবে থাকি, ওকে। আর রাসেল ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মালয়েশিয়া থেকে দেখছেন। আচ্ছা, আরিফোর মালয়েশিয়াতেও যাওয়া হয়েছে। মালয়েশিয়াতে গিয়েছিলাম আর লঙ্কাইতে গিয়েছিলাম। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মালয়েশিয়াতে, সব তো অবশ্য যাওয়া যায় নাই, 3 দিনের জন্য গেছিলাম। খুনি ইউনূসের বিচার বাংলার মাটিতে হবে, হ্যাঁ, কিন্তু লাশ কিন্তু বাংলার মাটিতে রাখবো না আমরা, এই জায়গা কিন্তু আমরা দিব না। এবারের সংগ্রাম কই গেল গা? বাংলাদেশ থেকে দেখছেন, ওকে। তারিফ ভাই, ধন্যবাদ। ইউনূসের গ্রামীণ ফোনের অফিস। ও আরেকটা জিনিস, এই বাবা, গ্রামীণ বয়কট, শুধু গ্রামীণ ফোন না, গ্রামীণ ফোনে মানে গ্রামীণের সাথে জড়িত যত কোম্পানি আছে সবাইকে বয়কট করবেন। তাদেরকে আমরা কি যুদ্ধ করে মানে ওই যে করে না, হাতে কি লাগিয়া, সেটা আমরা করলাম না, আমরা তাদেরকে ভাতে মেরে দেব। নুনুসের ব্যবসা প্রতিষ্ঠান যদি না চলে, বেটা এমনি দেখবেন হার্ট অ্যাটাক করে মরে গেছে, ঠিক আছে। তারপরে ওই মরার উপরও আমরা অবশ্য আবারও বিচার ব্যবস্থা চালু করব, অসুবিধা নাই। কিন্তু আপনারা যার যার গ্রামীণ ফোন আছে সেম নাম্বার রেখেই কিন্তু আপনারা অন্য ফোনে সুইচ করতে পারেন। বাংলালিংক আছে, রবি আছে, টেলিটক আছে, সো আপনারা সেগুলাতে সুইচ করে চলে যাবেন। গ্রামীণ বয়কট করবেন, মানে গ্রামীণ রাখা যাবে না, গ্রামীণকে কোনোভাবেই সমর্থন করা যাবে না, গ্রামীণের সাথে কোনোভাবেই জড়িত থাকা যাবে না। এদেরকে আমরা মারবো কি? ভাতে মারবো। হাতে এই মুহূর্তে মারতে পারছি না, কারণ ওই যে নিরাপত্তা বাহিনীর তো সবাই যে চামচাগিরি করে তো এদেরকে, তাই আমরা হাতে মারতে চাই না।
আমরা ভাতে মারতে চাই। আর ভাতে মারলে নিশ্চয়ই আমাদেরকে তারা বাধ্য করতে পারবে না, না গ্রামীণের সিম কিনতেই হবে, না গ্রামীণের সব কোম্পানি ব্যবহার করতেই হবে, না সবার ঘরে ঘরে সেনাবাহিনী গিয়ে চেক করবে যে তোদের গ্রামীণ ফোনের সিম আছে কি নাই, কেন নাই, এরকম কোনো সিস্টেম নাই। হ্যাঁ, তো এই কাজটা কইরা আপনাদের দেখা যাবে যে তাদের সাথে গিয়ে রাস্তাঘাটে গিয়ে মারামারি করার দরকার নাই। আপনারা নিজ উদ্যোগেই এই বিশাল উদ্যোগের মাধ্যমে এদেরকে এমনি হারাই দিতে পারবেন। ঠিক আছে, এই শক্তি আপনারা দেখাইতে পারলে তারা আপনাদের কাছে এমনি কাবু হয়ে যাবে, এমনি তারা মাথা নত করে ফেলবে। তাদের যদি ব্যবসা প্রতিষ্ঠান না চলে তাহলে ক্লিনটন রে, আমেরিকার আর ইসরায়েলের পয়সা তো দিতে পারবে না, আর আমেরিকা আর ইসরায়েলের পয়সা না দিলে তারা তো আর এই নুনুসের চাটুকারিতা করতে পারবে না, তারাও নুনুস বয়কট করে ফেলবে। বুঝছেন? তো দেখা যায় যে তাদের সাথে যেহেতু আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে কোনো নিরাপত্তা বাহিনী আমাদের সাপোর্ট করছে না, তাহলে আমরা এই মুহূর্তে কি করতে পারি? আমরা খুবই নীরব অবস্থানে থেকে গ্রামীণ ফোন এবং গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে সবগুলা বয়কট করতে পারি, এবং এই বয়কট করা থেকে মানে এই নিরাপত্তা বাহিনী বলেন আর নুনুসের 14 গোষ্ঠী বলেন আমাদের ঠেকাইতে পারবে না, তাই না? তার যদি ব্যবসাই না চলে সে তো এমনি মরা, তার শাস্তি দেওয়া লাগবে না, সে এমনি মরে যাবে। তার ব্যবসা যেন না চলে, আমরা এখন সেই কাজে আমরা একত্রিত হয়ে সেই কাজ করব। ঠিক আছে, এই দখলদার বাহিনীর কোনো কিছু আমরা ব্যবহার করব না, এবং সেইটা যখন হবে সেটাই আমাদের জয় হবে এমনিতেই। ঠিক আছে, আমরা তোমাদের সাথে রাস্তাঘাটে গিয়ে মারামারি করলাম না, যাও রাস্তাঘাটে গিয়ে তোমরাই গিয়ে ক্ষমতা দেখাও, আমরা আমাদের বুদ্ধি দিয়ে ক্ষমতা দেখাবো, আমরা আমাদের বুদ্ধি দিয়ে জয়লাভ করব। এখন আসলে মানে 2025 সাল, তো এত পরিবর্তন হয়েছে বিশ্ব, তা সেই পরিবর্তনের সাথে নিজের বুদ্ধিমত্তাটাও একটু পরিবর্তন করতে হবে, তাই না? যে তারা রাস্তায় নেমে কিলাকিলি মারামারি করতেছে দেখে আমরাও দৌড়ায় রাস্তায় নেমে গেলাম, কিলাকিলি করলাম, আর তারা মানে আমরা কিলাকিলি খাইয়া আবার আমাদেরই জেলে গিয়ে হত্যা মামলার আসামি হইলাম, এটা তো ঠিক না। ঠিক আছে, আমরা গ্রামীণের সিমও ব্যবহার করব না, আমরা গ্রামীণের কোনো রকম সার্ভিস আমরা নিব না, আমরা গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে সব বয়কট করব। তখন কি করবে তারা? তখন আমাদেরকে হত্যা মামলায় কিভাবে জেলে ঢোকাবে? বলবেন কি পারবে কি জেলে ঢোকাতে হত্যা মামলায়? পারবে না। তো এই কাজটাই আমাদের করতে হবে, গ্রামীণ বয়কট, আর কোনো কথা হবে না। পলাশ ভুইয়া ভাই, রুবেল ভাই স্টিকার দিয়েন না ভাই, স্টিকার কমেন্ট করেন না। রানা ভাই ওকে 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 ওকে। আনোয়ার হোসেন প্রবাসী, জয় বাংলা, এটাই সঠিক। আচ্ছা, শিমুল লিখেছে তোর জয় বাংলা তোর পাশার ভিতর দিয়া দিমু চুতমারানি, আচ্ছা তোর মা হচ্ছে চুতমারানি, তুই তোর মায়ের পাছার মধ্যে দিয়ে সারাক্ষণ দিতে দিতে তোর অভ্যাসটা হয়ে গেছে, তোর মাকে এখনো দিতে থাক। তোর দিয়ে যদি হয়ে যায়, তুই যদি ক্লান্ত হয়ে যাস, তোর মায়ের পিছন দিয়ে তাহলে এক কাজ করতে পারিস, তোর আরো অনেক শিবির কর্মী আছে যে নিরাপত্তা বাহিনীরও তোদের পক্ষের লোক, তাদেরকেও বাসায় নিয়ে যা এবং তোর মায়ের পিছন দিয়ে দিতে থাক। ঠিক আছে, আপনার লাইভ দেখার আলাদা মজা। গ্রামীণ, জি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বয়কট গ্রামীণ, শুধু ফোন না, সিম তো একটা আছেই, গ্রামীণের আরো অনেক প্রতিষ্ঠান আছে এবং সবগুলা শুরুই হবে গ্রামীণ দিয়ে। সো গ্রামীণের সব রকম প্রতিষ্ঠানই বয়কট। সিম হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, গ্রামীণ ফোন যেটা, সেইটা তো বয়কট করবেনই। আর হচ্ছে বাকি যে গ্রামীণের সাথে রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেগুলো পুরোপুরি বয়কট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাগো বাঙালি জাগো, রক্ত আমরা দিয়েছি একবার, আবার না হয় দিব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুনতাসির ভাই, রক্ত তো দিতেই হবে। এখন রক্তটা সরাসরি ভাবে না দিয়ে যদি আমরা বুদ্ধি দিয়েও আমরা যুদ্ধে নামি, তাহলেও কিন্তু অনেকটা আমরা হারিয়ে দিতে পারি, তাই না? আর হচ্ছে নীরবে থেকে মরে যাওয়ার চাইতে কথা বলে নিজের অধিকারের জন্য লড়াই করে মরাটা শ্রেয় না? অবশ্যই তো, তাই না? আচ্ছা, সুন্দর উত্তর দিয়েছেন, সুন্দর উত্তর তো দিতেই হবে, তাই না? এরা প্রত্যেক দিন দেখেন গিয়ে এদের যত শিবির কর্মী আছে আর এদের যত নিরাপত্তা বাহিনী আছে এদের পক্ষে, সবাই রে এদের মা বোনরে নিয়ে গিয়ে পিছন দিয়ে কিভাবে সাহায্য করতেছে দেখেন, খোঁজ নেন এদের। ঠিক আছে, এরা হচ্ছে সেই জিনিস। হ্যাঁ, আর এরা হচ্ছে নুনুস আর উপদেষ্টাদের পিছন দিয়ে দেয় গিয়ে। হ্যাঁ, এরা তো পায়ু যোদ্ধা। রনি ভাই ধন্যবাদ। আব্বাসউদ্দিন ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রহমতুল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রিয়াজ, জয় বাংলা। আমি ত্রিপুরা থেকে দেখছেন, ওকে। প্রিয়াংশু, বাবা প্রিয়াংশু নামটা অনেক সুন্দর দাদা, থ্যাংক ইউ। শেখ জামান, জয় বাংলা। গ্রামীণ পণ্য বয়কট, জি, গ্রামীণ পণ্য বয়কট, গ্রামীণের সাথে যা যা জড়িত সবকিছু বয়কট। এটা হবে হচ্ছে বুদ্ধি দিয়ে লড়াই। হ্যাঁ, আপনাকে রাস্তাঘাটে নেমে আমাদের অনেক ধরেন
তাও আমাদের যে ভাইরা আছেন বা সন্তান সমতুল্য যারা আছেন বা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা তাও রাস্তায় নেমে যায়, রাস্তায় নেমে যাচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে রাস্তায় না নামলে আর উপায় নাই, বাঁচার উপায় নাই। তারা বুঝেছে যে নীরবে মরা ঠিক হবে না, নিজের অধিকার আদায়ের জন্য মরা ভালো। একটা রাজাকারকে মেরে মরতে পারলেও তো অনেক অনেক ভালো, তাই না? সেটা তারা সেই হিসাবে করছে। কিন্তু ধরেন যে মা বোনরা আমরা ঘরে থাকি বা যে মা বোনরা আমরা রাস্তায় নেমে হয়তো এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সাথে সরাসরি যুক্ত হয়ে লড়াই করতে পারছি না, তারা তো এই নীরব লড়াইটা করতেই পারি, তাই না? গ্রামীণ বয়কট, আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার। ভাই, গ্রামীণের সব বয়কট করে দাও। শেখ জামান আপা, আপনার এই বিশ্লেষণ কর্মী জ্ঞানী কথাগুলো শুনলে মনে সাহস পাই। ওকে, শোপেন মিধা অনেক অনেক কথা বলবে। জি ধন্যবাদ। আমি নওগাঁ থেকে দেখেছি, নওগাঁতেও গিয়েছি। নওগাঁর ওই যে মাটির দোতলা বাড়িগুলা, সেগুলা খুব ভালো লেগেছিল। একটা মানে বড় একটা নদী, পদ্মা নদী তো নওগাঁর পাশ দিয়ে। হ্যাঁ, তারপরে যে পানের বরজ থাকে না আপনাদের ওখানে, আর নওগাঁর পাহাড়পুরে তো আমাদের মানে ইউনিভার্সিটির দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টেরও থাকতো, পিকনিক থাকতো, বাবার ডিপার্টমেন্টেরও পিকনিক থাকতো, মানে কয়েকটা জায়গা, বগুড়ার মহস্তানগড়, তারপর নাটোরের রাজবাড়ি, আর একটা কি যেন কি চৌধুরীর বাগান বাড়ি মনে হয়, তারপর হচ্ছে নওগাঁর পাহাড়পুর, এই কয়টা জায়গায় ঘুরে ফিরে প্রত্যেক বছর পিকনিক থাকে, প্রত্যেক বছর পিকনিক। আম্মুর স্কুলের থাকতো, সো অনেকবার যাওয়া হয়েছে। পলাশ ভুইয়া, দাদা আসলে আমি কোনো কিছু হবার জন্য তো কথা বলছি না, আমি আমার বিবেক থেকে কথা বলছি। ৭১-এর পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, নিজের বিবেক থেকে কথা বলছি। কোনো এমপি মন্ত্রী হওয়ার জন্য কথা বললে তো বহুত আগেই বলতাম, বহুত আগে রাস্তায় একদম সেই রকম কর্মী হিসাবে কাজ করতাম, তখন বলার প্রয়োজন ছিল না। যেখানে যেখানে বলার প্রয়োজন হয়েছে সেখানে সেখানে কথা বলেছি। কিন্তু এখন হয়ে গেছে নিজের এখন হয়ে গেছে নিজের অস্তিত্বের লড়াই, নিজের দেশকে তো বাঁচাতে হবে। নিজের ৭১ তো দেখিনি, কিন্তু এই ২৪ দেখে বুঝলাম যে আসলে ৭১-এ এই রাজাকাররা কি কি করেছিল। হ্যাঁ, সেটারই এক অংশ আমরা দেখতে পাচ্ছি এই ২৪-এ। সো নিজের অস্তিত্ব বলেন, নিজের পরবর্তী প্রজন্মের অস্তিত্ব বলেন, নিজের দেশের অস্তিত্ব বলেন, সবকিছুর জন্য এখন বিবেক থেকে কথা বলতে হচ্ছে। আওয়ামী লীগ সবসময় বুদ্ধি নিয়ে প্রতিশোধ নেয় না, এখন তো ওটাই করতে হবে। এখন হচ্ছে ২০২৫ সালের এই জেনারেশনের মাথা থেকে যেই কুবুদ্ধিগুলো বেরোবে সেই বুদ্ধিতে আমাদের চলতে হবে। এখন সেই বুদ্ধি বলে, ওই যে বললাম যে অনেক মা বোন আছে, অনেক বয়োজ্যেষ্ঠরা আছে যারা হয়তো রাস্তায় নেমে সরাসরি তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারছে না, বা যে কোনো ঘোষণা হয় যেই ঘোষণাগুলো হয় সেগুলাতে হয়তো বা তারা অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু তারা গ্রামীণ বয়কট করে এই যুদ্ধে কিন্তু তারা অংশগ্রহণ খুব সহজেই করতে পারে, তাই না? ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। সুশান্ত, ইন্দিরার অবদান, এখনকার শয়তানরা ইন্দিরার অবদান ভুলে গিয়ে তো মানে তারা তো ভুলে নাই, তারা ইচ্ছা করে প্রকাশ করে না। হ্যাঁ, মানে ইন্ডিয়ার অবদান, এটা ভারতের অবদান আমাদের মুক্তিযুদ্ধে, এটা তারা ইচ্ছা করে প্রকাশ করে না, এবং অবদান মনে রেখেছে বলেই তো তারা ভারতকে সহ্য করতে পারে না, তাই না? আর তো কোনো কারণ নাই। তারা ভারতের অবদান, আমাদের মুক্তিযুদ্ধের যে অবদান রেখেছিল, সেই একটা কারণেই তো এই রাজাকার বাহিনী ভারত সহ্য করতে পারে না, দিল্লি না ঢাকা করে। কারণ ভারত অবদান না থাকলে তারা মানে তাদের বাপদাদার দেশ থেকে তো বাংলাদেশ আলাদা হইতে পারতো না, বুঝছেন? এই কারণেই তারা হচ্ছে দিল্লির এত মানে বিরুদ্ধে, ভারতের এত বিরুদ্ধে, আর তো কোনো কারণ নাই। কিন্তু তারা ভারতের আবার চাল মিষ্টি লাগে, পেঁয়াজ মিষ্টি লাগে, তারপরে মরিচ মিষ্টি লাগে, ভারতের জামা কাপড় শাড়ি সব মিষ্টি মিষ্টি লাগে তাদের কাছে। তারপরে আরো কি আছে, ভারতের চিকিৎসা, তারপর হচ্ছে ভারতের ঘোরাঘুরি, সবকিছু তাদের কাছে সেই মজা লাগে। আরে বাবা, ভারতের বিদ্যুৎ সব তাদের কাছে মিষ্টি লাগে। কিন্তু তারা ভারত বিদ্বেষী একটাই কারণ ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছিল। তাই এই বেঈমানরা যে আপনি যেটা বললেন যে ভুলে গেছে বা মনে করে না, একদম সত্য না। তা আমরা যতটা মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমাদের চাইতে তারা আরো বেশি মনে করে, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই তারা মনে করে যে ভারত আমাদেরকে সাহায্য করছিল দেখেই পাকিস্তান নামে বাপের দেশ থেকে তাদেরকে আলাদা হইতে হয়েছে, বুঝছেন? পলাশ ভুইয়া দাদা, থ্যাংক ইউ দাদা। আসাদ নার্গিস, থ্যাংক ইউ আপু, মোস্ট ওয়েলকাম। নূর মোহাম্মদ, না ভোট হবে না, ওকে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফার্স্ট মাশাল্লাহ। ওকে, ঠিকই আপু, ভালো থাকবেন প্রিয়। দুনিয়া ইসলাম নিলয়, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম প্রিয় আপু, অবশেষে আমিও চলে আসলাম আপনার কাছে। হুমায়ুন কবির ভাই, থ্যাংক ইউ সো মাচ। দুনিয়া ইসলাম নিলয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার দেশের বাড়ি মনে হয় গোপালগঞ্জ? জি কাউসার ভাই, দেশের বাড়ি আমার গোপালগঞ্জ। আমার দেশ বাংলাদেশ, আমার পরিচয় আমি বাংলাদেশি, আমার মানচিত্র বাংলাদেশ, আমার পতাকা বাংলাদেশি পতাকা, আমার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট, সব বাংলাদেশ। কেন একটা দেশ কেন আপনাকে সবকিছু ফ্রি দিবে? এত ফ্রি খাওয়ার লোভ কেন আপনার? কেন একটা দেশ কেন আপনাকে ফ্রি দিবে? এই কোনো একটা দেশ কি আপনার চাচা শ্বশুরের দেশ, বাপের বাপ লাগে? কোনো একটা দেশ আপনাকে ফ্রি দিবে, আর ফ্রি খাওয়ার জন্য আপনার জিহ্বা এত লম্বা হয়ে থাকে কেন? ফ্রি কেন দিতে হবে আপনাকে? আপনার আব্বার দেশ পাকিস্তান আপনারা কি ফ্রি দিয়ে রেখে দিচ্ছে? হ্যাঁ, হেরা নিজেরা 4 কোটি মানুষ করে ভিক্ষা, আপনারা তো চাল পাঠায় সাহায্য করার ইয়া নাই। হেরা পাঠায় আপনাদের জন্য মাদক আর অস্ত্র। ঠিক আছে, আপনাদেরকে সন্ত্রাসী বানাবে, জঙ্গি বানাবে, এর জন্য মাদক আর অস্ত্রই তারা পাঠাইতে পারে। তো বাপের দেশ থেকে তো ফ্রি চান না, অন্য দেশ থেকে ফ্রি চান কেন? আইসে তারা কোনো কিছু ফ্রি দেয়নি, ফ্রি কেন দিবে? আমিনুল ভাই, জয় জয় ভাঙ্গা। জি, ওই যে দেখেন না, এই যে কি যেন রায় হইল শেখ হাসিনার, কোথায় ছাত্রলীগের পিছন লাল হওয়ার কথা, আপনাদের পিছন দেখি লাল হয়ে গেছে। আপনারা চিৎকার করে করে বলছেন, এই আমরা পায়ুপথ যোদ্ধা, প্লিজ আমাদের পিছন লাল করিস না, আমরা পায়ুপথে কিভাবে যুদ্ধ করব, প্লিজ আমাদের পিছনটা লাল করিস না। তোরা তো এমনি চিল্লাইছোস, হ্যাঁ 17 তারিখে তোরা এমনি চিল্লাইছোস রাস্তায়, দেখলাম তো আমরা। এস পুলিশরাও একেবারে তোদের পক্ষের মানুষই, তোদের জান্ডা দিয়া এমন লাল বানাইলো, তোরা 1-2 সপ্তাহ তো পায়ু পথে আর যুদ্ধ করতে পারবি না, যে দূর জানি। বুঝাইতে পারছি? কাউসার খান ভাই, মোস্ট ওয়েলকাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। শঙ্কবণিক, ভালো লাগলো দিদি। ভালো থাকবেন দাদা। ওকে, আমি কলকাতা থেকে লিখলাম দিদি, আপনার দেশ এখন কেমন আছে? আমার দেশ খুবই খারাপ আছে, খুবই খারাপ আছে। দরকার হইলে আমরা আবারও ভারতের সাহায্য নিয়েই এই রাজাকারদেরকে একদম নির্বংশ করে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব। সংযতভাবে কমেন্ট করবেন। হুমায়ুন কবির ভাই, কাকে শেখাচ্ছেন? পায়ুপথ যোদ্ধাদের শেখাচ্ছেন? পায়ুপথ যোদ্ধারা সংযত জানে কি? হ্যাঁ, তারা সুযোগ পাইলে তো আপনারাও আটকাই দিবে। সো সাবধান, কাদের শিক্ষিত করবেন? শিক্ষিত মানুষদের আপনি হয়তো দুটো ভালো কথা বললে তাদের জ্ঞান বাড়ে, পায়ুপথ যোদ্ধাদের আপনি জ্ঞান বাড়াবেন কেমনে? হেরা খালি খুঁজতে থাকে যে আর কার পায়ুপথ বাকি আছে, কার পায়ুপথ বাকি আছে। এদের শিক্ষিত করতে গেলে আপনি বেজ্জতি হবেন ভাই, দরকার নাই। মাহবুব আলম ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দিবা ইসলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ রাজাকার, আচ্ছা। হুজাইপা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপু আপনার কথাগুলো অসাধারণ। জাহান্স, থ্যাংক ইউ সো মাচ। জাহান্স রিফ্লেকশন। ওকে, ইন্ডিয়া কোনোদিন এই খুনি গভর্নমেন্টকে সাপোর্ট করবে না। জি। এনামুল হক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ আমিনুর রহমান, আপু আপনার বাড়ি গোপালগঞ্জ কোথায়? সেটা তো বলা যাবে না সোশ্যাল মিডিয়াতে। আমিনুল ইসলাম ভাই, আচ্ছা, বাংলাদেশের রাজাকার আর দেখতে চাই না। না, ওই যে বললাম যে এতদিন তো আমরা বঙ্গবন্ধুর সৈনিক বইলা সবাই সাধারণ ক্ষমতার মধ্যে রাইখা দিছিলাম ভাই। বঙ্গবন্ধু আলাদা মানুষ ভাই, আমরা বঙ্গবন্ধু না, আমরা হচ্ছে রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ ভাই। আমাদেরকে তোমরা নির্বংশ করবা আর তোমাদের বংশরে আমরা রাইখা দিয়া পূজা করবো, ব্যাপারটা তো এটা সম্ভব না। আমরা এখন তোমাদের পথেই হাঁটবো। তোমার যদি ছেলে সন্তান থাকে, তোমার যদি সেই সন্তান মানে ভূমিষ্ঠ অবস্থায় থাকে, তাহলে সেই সন্তানটাকেও কি করতে হবে? হ্যাঁ, একদম শিকড় থেকে উপড়াই ফেলতে হবে, কারণ সেও বড় হইয়া ওই বাপের মতন রাজাকারী হবে। দেখেন প্রত্যেকটা রাজাকার, সাইদির ছেলে রাজাকার, শাখা চৌধুরীর ছেলে রাজাকার, তারপরে কি যে গো আজমের ছেলে রাজাকার, একটাও কি মামা তুমি এভাবে চাতান করে শুয়ে আছো কেন? মানে একটাও বলতে পারবেন যে অন্য কোন রাজনৈতিক দলের সদস্য তারা না? রক্ত মানে রক্ত, তো এই রক্তগুলারে কি ছাড়া ঠিক হয়েছে? ছাড়া ঠিক হয় নাই। তো সেটাই হচ্ছে পরবর্তী তার এদেরও যদি ওরকম বংশধর থাকে, পুত্র সন্তান, সেগুলাকে ছাড়া হবে না, কারণ ওগুলো বড় হয়ে রাজাকারী হবে। শফিউল্লাহ, জয় বাংলা। আজিজ হাওলাদার, থ্যাংক ইউ সো মাচ। আপু গো, আপনার কথাগুলো একদম 100%। শিলা খান আপু, ধন্যবাদ। মন খুলে বলতে পারেন, আমি পারলেও শান্তি লাগতো। ওই যে বললাম, আপনি হয়তো মন খুলে বলতে পারছেন না, আপনি গ্রামীণের সবকিছু বয়কট করে বসে থাকেন, সেটাও হচ্ছে মন খুলেই বলা।
হ্যাঁ, আপনি যখন গ্রামীণের সব পণ্য বয়কট করবেন সেটা কিন্তু আপনি মন খুলেই বয়কট করবেন, এবং সেইখানে আপনাকে কেউ বাধা দিতে পারবে না যে না পারবি না গ্রামীণের কোনো কিছু বয়কট করতে। এটাতেই তো মজা, এটাই হচ্ছে মানে চরম মজা, যে আমরা রাস্তায় নামলাম না, আমরা এই নিরাপত্তা জঙ্গি বাহিনীর সাথে রক্ত ঝরাইলাম না, আমরা মানে অযথা মায়ের খাইয়া আবার হত্যা মামলার আসামি হইলাম না, কিন্তু আমরা তাদেরকে ঠিকই মারলাম। এইটা হচ্ছে কি আসল ব্যাপার। গ্রামীণ বয়কট, গ্রামীণের সব পণ্য বয়কট, এরা এমনি মইরা যাবে। তো যাই হোক, অনেক অনেক সময় ধরে লাইভে ছিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে ছিলেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করে গেছেন, সাপোর্ট করে গেছেন। অবশ্যই পরবর্তীতে আশা করছি আপনাদেরকে পেয়ে যাব। এখন পর্যন্ত যারা আমার পেজটা লাইক ফলো করেননি, অবশ্যই পেজটা লাইক ফলো করে দিবেন, কারণ আপনাদের মতন ভালো মানুষগুলাকে হারাতে চাই না। সাথে থাকবেন, পাশে থাকবেন। আর হচ্ছে গিয়ে ওই যে বললাম, নীরবেও কিন্তু যুদ্ধ করা যায়, সেই নীরব যুদ্ধটাই চালিয়ে যাবেন আশা রাখছি। আর কি বলবো, সব সময় সাপোর্ট করবেন, তাহলেই তো কাজ করার আগ্রহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার জায়গা থেকে নিরাপদে থাকবেন। আপনি নিরাপদে থাকা মানেই আপনার পরিবারটিও নিরাপদে থাকা। সো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ, বয়কট গ্রামীণ।